নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি দুটো রান্না নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দুটো রান্না, একটা হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর একটা গাঠি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। দুটো রান্না আমি কিভাবে করি আপনারা দেখতে থাকুন। আর তার জন্য কি কি লাগবে সেটাও দেখে নিন। এখানে আমি নিয়েছি ইলিশ মাছ, এই যে ইলিশ মাছ নিয়েছি, এখানে মাথাও আছে। এখানে নিয়েছি গাঠি কচু, এই দেখুন গাঠি কচু কিন্তু আমি এইভাবে কেটেছি, পাতলা পাতলা করে গোল গোল করে, এই যে। আর এখানে মশলার মধ্যে আছে, এখানে ধনেপাতা আছে, এখানে কাঁচা লঙ্কা আছে, এখানে লবণ, এখানে এই যে 4 টুকরোর মতন এরকম পাতলা পাতলা করে 4 টুকরো আদা নিয়ে নিয়েছি। এখানে তেল আছে, এখানে সর্ষে আছে, সাদা সর্ষে কালো সর্ষে, এখানে আছে কালো জিরে ফোড়নের জন্য, আর এখানে আছে হলুদ গুঁড়ো, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। তাহলে আপনারা দেখতে থাকুন আমি দুটো রান্না কিভাবে করি। বন্ধুরা, উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি, ধরতে থাকুক, ততক্ষণে আমি ইলিশ মাছের মশলাটা আগে বেটে নেব। ইলিশ মাছের মশলার বলতে আমি কিন্তু শুধু কাঁচা লঙ্কাই দেবো, আর কিচ্ছু দেবো না। এই কাঁচা লঙ্কাটা আমি বেটে নেব। ইলিশ মাছের মধ্যে শুধু কাঁচা লঙ্কাই দেব। ইলিশ মাছের বেশি মশলা দিলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই আজকে আমি শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েই করব। আপনারা দেখতে থাকুন ইলিশ মাছটা। এই যে কাঁচা লঙ্কা কিন্তু আমার বাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দেখুন আমি কিন্তু পুরো মিহি করে বাটিনি, এরকম আদা বাটা করে করে নিয়েছি। এটা তুলে নেব এবার। এই যে কচুর জন্য কিন্তু আমি সর্ষে বেটে নেবো একটু। এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে আছে, বেটে নেব। এর মধ্যে আদাটাও দিয়ে দেবো, এই যে আদা 2 টুকরোই দিলাম। সর্ষেটা বাটতে বাটতে কিন্তু আমি এখানে এই যে আমার উনুন ধরে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা একটু পুছে নেব। এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। আমি কিন্তু প্রথমেই ইলিশ মাছটা রান্না করব। প্রথমে আমি মাথাটা ভাজবো, তেলটা গরম হতে থাক। তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এবার নুন হলুদ মাখিয়ে নেবো এর মধ্যে। হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, বন্ধুরা আগে আমি মাছের মাথাটা ভেজে নেবো, তাই আগে আগে দিয়ে দিচ্ছি। এবার আমি ইলিশ মাছের মধ্যে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এই ইলিশ মাছগুলো ভাজবো না, আমি কাঁচা ইলিশ মাছ করবো আজকে। এই যে রেখে দিলাম, আর এদিকে কিন্তু আমি মাথাটা ভেজে নেবো ভালো করে। মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো।
কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কাও ফোড়ন দেবো। ফোড়নটা হোক, তারপর আমি মশলাগুলো দেব। ফোড়নটা হতে থাকুক, আমি ইলিশ মাছটা করব। তার জন্য আমি এই মশলা কিন্তু একটা বাটির মধ্যে, এখানে কাঁচা লঙ্কা তো আমি বেটেই রেখেছিলাম, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দেবো, এই যে লবণ, হলুদ দিয়ে দেবো, দিয়ে এবার আমি এই যে ফোড়নটা আমার হয়ে গেছে, এই ফোড়নের মধ্যে আমি এই মশলাটা দিয়ে দেবো। এই যে মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এই যে ইলিশ মাছটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এই ইলিশ মাছগুলো দিয়ে কিন্তু আমি আর একটু কষাবো। এই মশলার সঙ্গে কিন্তু ইলিশ মাছটাকে একটু উল্টে পাল্টে নেব। এই যে উল্টে পাল্টে নিয়েছি, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে, মাছটাও সিদ্ধ হয়ে যাবে, ঝোলটাও ভালো করে ফুটবে। এই ঢাকাটা খুলে নেব। এই দেখুন কত সুন্দর ফুটছে। আমি কিন্তু মাছটাকে আবার একটু উল্টিয়ে দেব, তাহলে দুটোতে সুন্দর হয়ে যাবে। ঝোল যত ফুটবে মাছও আমার ভালো করে সিদ্ধ হবে, আর মাছের এই ঝোলটা কিন্তু খেতে খুব স্বাদ লাগে। আমি এই দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এটা হচ্ছে বাঙালির শর্টকাট, ঝোলে কাঁচা লঙ্কা দেওয়া চিড়ে। আমি আবার ঢেকে দেব। ঢাকনাটা তুলে নেব। এই যে মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি, আমার হয়ে গেছে। এবার একটু আমি ধনে পাতা দেবো। এই যে ধনে পাতা দিয়ে দেবো হাত দিয়ে কুচিয়ে। এবার আমি নামিয়ে নেব। ইলিশ মাছ তো হয়ে গেল, কড়াই এখানে বসিয়ে দিয়েছি। এবার আমি গাঠি কচুটা করে নেব। তেলটা দিয়ে দেবো। ফোড়ন দেব, একটা শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা ফোড়ন দেব। ফোড়নটা হতে থাক, তারপরে কচুগুলো দেব। এই যে গাঠি কচুটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো।
ফোড়নও হয়ে গেছে আমার। এর মধ্যে আমি লবণ দিয়ে দেবো একটু হলুদ দেবো, দিয়ে এবার নাড়াচাড়া করবো ভালো করে। এবার আমি ঢেকে দেব। আমার সর্ষে বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার কিন্তু কচু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি লাল লাল করে ভেজেছি। আর দেখুন সিদ্ধও হয়ে গেছে, দেখুন কচু এখনই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা দেব। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর আদা বেটে নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করবো। দিয়ে কিন্তু আমি ইলিশ মাছের মাথাটাও দিয়ে দেবো। এই যে মাথাটা নিয়েছিলাম এটা দিয়ে দেবো। একসঙ্গে সব কষাবো, তাহলে কিন্তু কচু তরকারিটা খেতে ভালো লাগবে। এর মধ্যে অল্প একটু লবণ দেবো, কারণ লবণ আমি আগেই দিয়েছিলাম ভাজার সময়, এই জন্য অল্প করে দেবো। একটু হলুদও দিয়ে দেবো, এই যে হলুদও অল্প। আর এই যে লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা দিয়ে দেবো, সবটা না অল্প দিয়ে আমি ভালো করে নাড়াবো। আমি আর একটু জল দিয়ে দেবো কষানোর জন্য মশলাটা। যেহেতু সর্ষে দেওয়া আছে, সর্ষে দিয়ে কিন্তু বেশি কষাতে নেই, আমি অল্প করে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। সর্ষে দিয়ে বেশি কষালে কিন্তু সর্ষে তিতো হয়ে যায়, এই জন্য সর্ষে দিয়ে তরকারি করলে বেশি না কষালেও হয়। এই যে আমি আরেকটু দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢেকে দেবো। এই যে ঢাকনাটা তুলে নেব। এই যে বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটছে। আমার কিন্তু শুকিয়েও গেছে, এটা কিন্তু একটু শুকনো শুকনোই হবে। আমি একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। এই যে কচুতে একটু চিনি দিলে ভালোই লাগে। আর এই ধনে পাতা দিয়ে দেবো একটু কুচিয়ে। এবার নাড়াবো। এরকম কচু রান্না করে আপনারা খেয়ে দেখবেন ইলিশ মাছের মাথা দিয়ে, খুব দারুণ লাগে খেতে। কচুগুলো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন দেখাই, এই দেখুন, এই দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর একটু ধনে পাতা আছে দিয়ে দেবো ওপরে। বন্ধুরা এই যে আমি গাঠি কচু ইলিশ মাছের মাথা দিয়ে নামিয়ে নিয়েছি।
এই দেখুন রান্না আমার পুরো হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে গাঠি কচুটা। ধনেপাতা দিয়েছি আবার নামানোর আগে, আপনারা এরকম ধনেপাতা দিয়ে করবেন, খেতে ভালো লাগবে। আর এইখানে এই দেখুন ইলিশ মাছটাও তাই, ইলিশ মাছটা একদম হালকা পাতলা, শুধু কাঁচা লঙ্কা আছে, কিছু নেই। এরমভাবে রান্না করলে ইলিশ মাছের স্বাদটা কিন্তু আপনারা পুরো পাবেন, ঝোলেও পাবেন, মাছটাও খুব খেতে স্বাদ লাগবে। এইভাবেই আপনারা ইলিশ মাছ রান্না করবেন। তাহলে দেখলেন তো আমি দুটো রান্না কিভাবে করলাম। ওইভাবেই আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করব ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।